আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দু, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই ডিজাইন নিয়ে। আজকের ভিডিওতে কিন্তু আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের নাম লিখে আপনাদের মনের মতো করে ডিজাইন করবেন। আজকের ভিডিওটা দেখলে কিন্তু সেটা বুঝতে পারবেন। সো এখন কিন্তু ভিডিওর মেইন টপিকে চলে যাব। ভিডিওতে গিয়ে আপনাদেরকে A to Z কিন্তু দেখাবো কিভাবে আপনাদের নাম আপনারা আপনাদের মনের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারবেন। এই কাজটি করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের একটা অ্যাপস প্রয়োজন হবে, যেটা কিনা আপনারা ফোনে ব্যবহার করেই নাম ডিজাইন করতে পারবেন। তার জন্য চলে যাবেন সবাই গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ বারে গিয়ে সার্চ করবেন পিক্সেলল্যাব লিখে সার্চ করবেন। আমি পিক্সেলল্যাব লিখে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে, আপনারা এটা ইনস্টল দিয়ে নেবেন। ইনস্টল করার পরে একটা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের এরকম নাও আসতে পারে, এরকম একটা আসবে। তো আপনারা এটা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে সাদা করে নেব। অবশ্যই আপনারাও সেটা করবেন। কালারের উপরে ক্লিক করে এখানে ব্যাকগ্রাউন্ডটা সাদা করে নিলাম। সাদা করে নেওয়ার পরে আপনারা একটা কাজ করবেন, এখানে এই এ লেখার উপরে ক্লিক করে দিয়ে প্লাস আইকনের উপরে ক্লিক করে দিবেন। তারপরে এরকম একটা টেক্সট আসবে, এটা একটু টেনে বড় করে দিয়ে এডিটের উপরে ক্লিক করে দেবেন। এডিটের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা যে নামটি ডিজাইন করতে চাচ্ছেন সেই নামটি এখানে আপনাদের লিখতে হবে। সো এখন আমি এখানে একটা নাম লিখছি, আপনারা দেখতে থাকেন। আমি একটা নাম লিখে দিলাম। নাম লিখে দেওয়ার পরে সেটা একটু স্পেস দিয়ে নেব, তারপরে ওকের উপরে ক্লিক করলাম। তো এখন আপনাদের যে কাজটি করতে হবে, এইখানে ফন্ট অ্যাড করতে হবে, অর্থাৎ ফন্টটা আমি এখান থেকে চেঞ্জ করে নেব। তো এখানে আমার অনেক ফন্ট রয়েছে, আপনাদের যে ফন্টটা লাগবে সেটা এখানে দেখতে পাচ্ছেন এফএল সার্কিট স্পেশাল মডিফাইড ফন্টটা আপনাদের প্রয়োজন হবে। এটার উপরে আমি ক্লিক করে দিয়ে কিন্তু আমার ফন্টটা চেঞ্জ করে নিলাম। ফন্টটা চেঞ্জ করে নেওয়ার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ফন্টটা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। তো এখন আপনাদের যে কাজটি করতে হবে, আবারও এই ডিজাইন করার জন্য এই লেখাটা কিন্তু আমাদের এডিট করতে হবে। তো আমরা এখান থেকে কিন্তু এখন এডিটের উপরে ক্লিক করে দেব। এডিটের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রথম অক্ষরের সামনে কিন্তু আমরা দুইটা প্লাস দিয়ে দেব। দুইটা প্লাস দেওয়ার পরে এখানে ওকেতে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা কিন্তু ডিজাইন চলে এসেছে আমাদের সামনে। একটু আমি জুম কমিয়ে দেই। তো এটা এখন আমি এখানে রিসাইজটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা যদি আমি এখন রিসার্চ ভালোভাবে করে নিই, তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তো তারপরে এখান থেকে আপনারা টিক মার্ক অপশনের উপরে ক্লিক করে দিয়ে আবারও এডিটের উপরে ক্লিক করে দিবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সরেয়ার সাথে কিন্তু ডিজাইনটা হলো অন্য অন্য অক্ষরের সাথে আবার কিন্তু নাও হতে পারে। তো এখন আমি এখানে তর কাছে আসবো। তর কাছে এসে এখানে কিন্তু আমি রশ্মি কাঠটা কেটে দিয়ে এখানে একটা স্টার ক্লিক করব। স্টার ক্লিক করার পর এখানে যে কোনো একটা ওয়ার্ড দিয়ে দেবেন। আমি এখানে 8 দিয়ে দিচ্ছি। 8 দেওয়ার পরে কিন্তু ও একটু ভুল হয়েছে, মিস্টেক হয়েছে আমার। তো আমি আবার এখানে লেখার পরে তো এখানে সামনে কিন্তু এখানে স্টার দিয়ে 8 দিয়ে দেব। 8 দিয়ে দিলাম। সরি, ভুল হচ্ছে এখানে। আপনারা যে কাজটি করবেন, এখানে আপনারা প্লাসে ক্লিক করবেন। এখানে একটা প্লাস দিয়ে যে কোনো একটা এখান থেকে আপনারা অক্ষর দিতে পারেন। সো এখন এখান থেকে আমি একটা অক্ষর দেবো। দেখতে পাচ্ছেন একটা অক্ষর দেওয়ার পরে কিন্তু এখানে উপরে একটা সুন্দরভাবে ডিজাইনের একটা রশ্মিকার কিন্তু চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন, আমি যদি আবার এখান থেকে এটা চেঞ্জ করে দেই, চেঞ্জ করে যদি 8 দেই, তাহলে কিন্তু অন্য একটি ডিজাইনের কিন্তু এখানে স্টিকার চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর যেখানে আমি 6 দিই, তাহলে দেখেন সুন্দর আরেকটি কিন্তু ডিজাইন চলে এসেছে।
তো এখন আমি এই মাত্রার সাথে কিভাবে ডিজাইন অ্যাড করি আপনারা দেখতে থাকেন। আমি যে চিহ্নগুলো ব্যবহার করি আপনারা অবশ্যই সেই চিহ্নগুলো ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এখন এটা দিয়ে দিচ্ছি, দেখি কি আসে। তো কিন্তু আমি চেঞ্জ করে দেব, চেঞ্জ করে দিয়ে কিন্তু আমি এখানে আর একটা দেব। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা কিন্তু মাত্রা এসেছে। তারপরে এখন ওই দিকে যদি আমি এখন মাত্রা দিতে চাই তাহলে কিন্তু আরেকটা চিহ্ন কিন্তু এখানে দিতে হবে। আপনাদের এখান থেকে 1 থেকে 29 পর্যন্ত কিন্তু এখানে আছে মাত্রা ডিজাইন, কিন্তু 1 থেকে 29 পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। তারপরে কথা হচ্ছে এখন আমি অন্য আরেকটা ডিজাইন অ্যাড করব। তার জন্য এখানে আমি একটা লিখে দেই, সুন্দর একটা ডিজাইন কিন্তু এখান থেকে আমি লিখে দিলাম। দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন কিন্তু একটু জুম করে আপনাদের দেখিয়ে দেই। সুন্দর একটা ডিজাইন কিন্তু চলে এসেছে। মাত্রা ডিজাইন কিন্তু আপনারা আবারও বলছি 29টা পেয়ে দেবেন। এখন কথা হচ্ছে আসলে কি এই ডিজাইনটা মডিফাইডভাবে ডিজাইনটা সম্ভব শুধু আমি যে ফন্টটা ইউজ করেছি শুধু সেই ফন্ট থেকে কিন্তু আপনারা এইভাবে করে মডিফাইড ফন্ট ডিজাইন করতে পারবেন। তো এখন এটা কালারিং করে দেখাবো। কালার করার জন্য আপনাদের চলে যেতে হবে এই টেক্সচার এই অপশনের উপরে ক্লিক করে দিয়ে এখান থেকে কাস্টম কালার অ্যাড করতে হবে। তো এখন আমি একটা কাস্টম কালার অ্যাড করব। তো এই কালার বেছে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই কালারগুলো আপনারা যেভাবে ডাউনলোড করবেন সেটা হলো আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর যদি আপনারা সার্চ করেন মিক্স কালার লিখে তাহলে কিন্তু এরকম কালারগুলো আপনারা পেয়ে যাবেন। তো এখানে একটু আমি দেখতে পাচ্ছেন কালারটা এখানে সঠিকভাবে বসিয়ে দিচ্ছি। তো দেখতে থাকেন। তো এখানে আমি কালারটা বসিয়ে দিই ভালোভাবে। দেখছেন আমি ভালোভাবে কিন্তু এখানে কালারটা বসিয়ে দিলাম। তো অ্যাডজাস্ট করতে হবে যাতে সুন্দর লাগে, তার জন্য কিন্তু সে অ্যাডজাস্ট করে দিবেন। অ্যাডজাস্ট করে দেওয়ার পর আপনারা টিক মার্কের উপরে ক্লিক করবেন। টিক মার্কের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন আপনাদের এখান থেকে চলে যাবেন 3D অপশনে, টেক্সট 3D এটার উপরে ক্লিক করে দিয়ে এটা ওপেন করে দিয়ে এখানে কমিয়ে বাড়িয়ে নিয়ে আপনাদের কাজ করতে হবে। তো আমি নিচের দিকে একটু ড্রাগিংটা বাড়িয়ে দিলাম। তারপরে আমি একটু 3D রোটেট করে নিচ্ছি। আপনারা দেখছেন 3D কিন্তু রোটেট করে নিলাম আমি। 3D রোটেট করার পর এখানে ড্রাগিং যে ইয়াটা আছে সাইজটা আছে সেটা কিন্তু আমি কমিয়ে দিলাম। তো আমি যেভাবে করছি আপনারা অবশ্যই কিন্তু সেমভাবে করবেন। টিক মার্কের উপরে ক্লিক করে দিয়ে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটার উপরে ক্লিক করে দিয়ে এটা ইনেবল করে দিয়ে এই দিক থেকে একটু আপনারা কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার পরে শ্যাডো অপশনের উপরে ক্লিক করে দিয়ে এখানে আপনারা শ্যাডোর ইয়াটা একটু কমিয়ে দিবেন। ব্লার রেডিয়েন্সটা আপনারা কমিয়ে দিবেন। ব্লার রেডিয়েন্সটা কমিয়ে দিয়ে অপাসিটি আর একটু বাড়িয়ে দিবেন। তো এইভাবে কিন্তু আপনারা এখানে রাখতে পারেন। তারপরে এখানে কাজ করবেন টিক মার্কের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কালারটা গাঢ় করার জন্য আরেকটি কাজ করতে হবে। এখানে আপনারা ক্লিক করবেন মাঝখানের উপরে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন শেপ একটা অপশন আছে, এটার ক্লিক করে এখানে এটা যে কোনো কালার আপনারা নিতে পারেন, সমস্যা নাই। তো আমি একটা কালার বেছে নিলাম। নেওয়ার পরে যতটুক ছোট পারেন এই লেখার অংশের উপরে আপনাদের বসাতে হবে। তো আমি একেবারে ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে টিক মার্কের উপরে ক্লিক করে আপনারা লেয়ারে চলে যাবেন। লেয়ারে গিয়ে এটা আপনারা হাইড করে দেবেন। হাইড করে নেওয়ার পরে এই দুইটা অংশ আপনারা অ্যাড করবেন। তো দেখেন আমি দুইটা অংশ অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এটা আপনারা কি করবেন, এটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কালার ফিল্টার অপশনের উপরে ক্লিক করে আপনারা স্যাচুরেশনটা একটু বাড়িয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন স্যাচুরেশনটা বাড়ালে কিন্তু আরও অনেক সুন্দর লাগছে। তারপরে চাইলে ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন।
তো কমিয়ে নিলে আরও বেশি সুন্দর লাগে। এগুলো দেখে শুনে আপনারা কাজ করবেন। চাইলে আবার আপনারা অন্য কালারও এখান থেকে করে নিতে পারেন, কালার চেঞ্জ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালার চেঞ্জ করে নেওয়ার কিন্তু অপশন আছে। তো আমি আগের মতনই রেখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আগের মতন রেখে দিলাম। তো একটু চেঞ্জ করে নিই। আমি এইভাবে রেখে দিলাম। টিক মার্কের উপরে ক্লিক করে দেওয়ার পরে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি আমাদের কাজ হয়ে গেছে। এটা চাইলে কিন্তু আমরা এক্সপোর্ট করে নেব। এখানে দেখতে পাচ্ছেন আলট্রা, আমরা চ্যাপ্টার গ্যালারির উপরে যদি ক্লিক করে দেই তাহলে কিন্তু সেভ হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিও দেখে কিন্তু আপনারা বুঝতে পারলেন কিভাবে আপনারা মনের মতো করে নাম ডিজাইন করবেন অনেক সুন্দরভাবে। তো এখন কথা হচ্ছে আপনারা সেই ফন্টটা ডাউনলোড করবেন কিভাবে। ফন্টটা ডাউনলোড করার জন্য অবশ্যই কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে চলে যেতে হবে, সেখানে কিন্তু আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। তো আর ফন্টটা অ্যাড করার জন্য আপনাদের কিছুই করতে হবে না, শুধু সেই ডাউনলোড অপশনের উপরে লিঙ্কের উপরে ক্লিক করে ডাউনলোড করে নিয়ে একটা জিপ ফাইল থাকবে, সেটা আপনারা আনজিপ করে নিয়ে আপনাদের যে কাজটি করতে হবে, শুধু এখানে গিয়ে আপনাদের আপনি দেখিয়ে দিই। এখানে নতুন একটা ফন্ট অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো সাপোজ ধরেন এটা একটা ফন্ট, এটার উপরে ক্লিক করে দিয়ে এখানে আপনারা চলে যাবেন ফন্ট অপশনে। ফন্ট অপশনে গিয়ে এখানে মাই ফন্ট দেখতে পাচ্ছেন। আপনাদের ফোনে যদি ডাউনলোড করা থাকে শুধু এই ফন্টটা অটোমেটিকলি কিন্তু এখানে অ্যাড করতে হবে না, আপনাদের সামনে শো করবে। তারপরে এটার উপরে ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর ওকে করে দিবেন, আপনাদের ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর আমি যেভাবে কাজ করেছি অবশ্যই আপনারা ঠিক সেইভাবে কাজ করলে কিন্তু আমার মতো সুন্দর করে একটা নামের ডিজাইন করতে পারবেন। তো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আবারও জানাচ্ছি ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী আবার কোন ভিডিওতে।